কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন খাল খনন কর্মসূচির। যুদ্ধের কারণে অর্থনীতি চাপে পড়লেও ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা। কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, আজকে খাল কাটার কাজ শুরু করেছি। মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা যেই কমিটমেন্ট, যেই ওয়াদা করেছি, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। জেলায় জেলায় কৃষকের উচ্ছ্বাস, সেচ সুবিধা সহ স্বাভাবিক পানি প্রবাহে পরিবেশ উন্নয়নের আশা। সঠিকভাবে পানি পাই, তাহলে আমরা এই জমিগুলো সমস্ত চাষাবাদ করতে পারবো। তাহলে পানি থাকলে মনে করেন আবাদ করতে সুবিধা পাবো। নদী ক্ষরণ হলে আমাদেরও উন্নয়ন হবে, এলাকাবাসীরও উন্নয়ন হবে। এখন বন্যাটার থাকি মুক্ত পাবো। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময়। সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তিতে থাকছে না লটারি, শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরির প্রতিযোগিতা বন্ধের ঘোষণা মন্ত্রীর। ঢাকা সহ 7 বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ। স্বজনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ, যাত্রী বোঝাই করে ছাড়ছে ট্রেন, বাস ও লঞ্চেও চাপ। বাড়তি ভাড়া নিলে ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। রিকশা চালক নির্যাতনের গুজব রটিয়ে মব তৈরি করে উত্তরায় মার্কেট লুটের চেষ্টা, জড়িতদের খোঁজে ডিএমপি। হয়নি মামলা, কয়েক কোটি টাকা ক্ষতির দাবি। ইসরায়েলে এবার সিজ্জিল ক্ষেপণাস্ত্র হামলা, ইরানেও ব্যাপক বোমাবর্ষণ। হরমুজ প্রণালী মুক্ত করতে মরিয়া ট্রাম্প, সহায়তা না করলে নেটোকে খারাপ পরিণতির হুঁশিয়ারি। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এবার খাল খননে প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের শাহপাড়া খালের মাটি কাটার মধ্য দিয়ে দেশ জুড়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন তিনি। এতে অংশ নেন নারী পুরুষ সহ কয়েকশো মানুষ। এ সময় যুদ্ধ পরিস্থিতিতে অর্থনীতিতে চাপ পড়লেও ধীরে ধীরে সব ওয়াদা বাস্তবায়নের ঘোষণা দেন তারেক রহমান। নির্বাচনী প্রতিশ্রুতি 1 মাসের মধ্যে কার্যক্রম শুরু করলেন। কোদাল হাতে নিজেই খাল খননের উদ্বোধন করলেন জনতার প্রধানমন্ত্রী। 4.5 দশকেরও বেশি সময় পর বাবার দেখানো পথেই হাঁটলেন ছেলে তারেক রহমান। নারী পুরুষ সহ কয়েকশো মানুষ অংশ নয় খাল কাটায়। বিএনপির নির্বাচনী অঙ্গীকার ছিল খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করার। সরকার গঠনের 1 মাসের মাথায় সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু হলো। পাইলট প্রজেক্টের আওতায় প্রথম 6 মাসে 1200 কিলোমিটার খাল খনন করা হবে। খাল কাটা কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মাঝে ছিল উচ্ছ্বাস। খাল খনন দেখতে আসে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে দেখতে আসে। নদী ক্ষরণ হলে আমাদেরও উন্নয়ন হবে, এলাকাবাসীরও উন্নয়ন হবে। তাহলে পানি থাকলে মনে করেন আবাদ করতে সুবিধা পাবো। খাল খনন কর্মসূচি উপলক্ষে দিনাজপুরের কাহারুলে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন তার সরকারের লক্ষ্য স্বনির্ভর দেশ গঠন। উত্তরাঞ্চলে কৃষি নির্ভর শিল্প গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন কৃষিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চায় তার সরকার। কৃষক ভালো থাকলে, কিষানি ভালো থাকলে এই বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কাজেই কৃষক ভাইদেরকে আমরা ভালো রাখতে চাই, কিষানি বোনদেরকে আমরা ভালো রাখতে চাই। বাংলাদেশের কৃষিকে আমরা শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে চাই। এই এলাকায় আর কি কি কৃষি নির্ভর মিল ইন্ডাস্ট্রি করা যায়, যাতে করে এই এলাকার যারা বেকার যুবক আছে, বোনেরা আছে, তাদের যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই উদ্যোগ ইনশাআল্লাহ আমরা গ্রহণ করেছি। যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে চাপ পড়লেও ধীরে ধীরে বিএনপি সরকারের সব অঙ্গীকার বাস্তবায়নের ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। তারপরেও যে ওয়াদা করেছি আমরা, সেগুলো কিন্তু আমরা ধীরে ধীরে ইনশাআল্লাহ বাস্তবায়নের কাজ এরই ভিতরে আমরা শুরু করেছি। কৃষক ভাইদের জন্য কিন্তু যেমন সুদ মওকুফ করেছি, আজকে খাল কাটার কাজ শুরু করেছি। একইভাবে মা বোনদের কাছে যেরকম ফ্যামিলি কার্ড দিচ্ছি, কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড দিব। মিষ্টি কথা বলে যারা বিভ্রান্ত করছে তাদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। অনেকে আছে মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু বিভ্রান্ত করতে চায়, কিন্তু আমাদের রাজনীতি হচ্ছে
কৃষকের উপকার করা। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। 1977 সালে কোদাল হাতে খাল কাটা কর্মসূচি নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। 49 বছর পর বাবার পথই অনুসরণ করলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। খাল কাটা কর্মসূচির ফলে পানির চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বিপ্লব ঘটবে বলে প্রত্যাশা সবার। ইমরুল আহসান, সময় সংবাদ, কাহারুল, দিনাজপুর। বিগত সময়ে যে সমস্যা তৈরি হয়েছে তা সমাধানে সময় লাগবে। জনগণের সহযোগিতায় প্রত্যাশিত দেশ গড়তে কাজ করবে সরকার। সন্ধ্যায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ গড়তে সবাইকে কাজ মন্ত্রী আরও বলেন, নির্বাচনী প্রচারণায় জনগণকে দেয়া বিএনপির প্রতিশ্রুতি একে একে পূরণ করছে সরকার। ফ্যামিলি কার্ড, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যক্তিদের সম্মানের পর খাল খনন শুরু হলো। আগামী মাসে শুরু হবে কৃষক কার্ডের পাইলট প্রকল্প। দিনাজপুরে কৃষিভিত্তিক কারখানা, হিমাগার স্থাপন বিষয়ে আলোচনা চলছে বলেও জানিয়েছেন সরকার প্রধান। উপস্থিত মুসলমান ভাইরা সহ বোনেরা সহ 15 বছর 16 বছর ধরে যে কাজগুলো হয় আমরা হয়তো 1 মাস 15 মাসে পারবো না। যেই সমস্যা তৈরি হয়েছে এই সমস্যাগুলোকে সমাধান করতেও সময়ের প্রয়োজন আছে। এই সরকারকে আপনারাই গঠন করেছেন, আপনাদের রায়ের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। কাজেই আপনাদের যদি সহযোগিতা থাকে, আপনাদের সহযোগিতা থাকলে ইনশাল্লাহ আপনাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ার জন্য এই সরকার রাত দিন সর্বাত্মক চেষ্টা করবে, সর্বাত্মক কাজ করবে। আগামী বছর থেকে প্রথম শ্রেণীর ভর্তিতে লটারি পদ্ধতি থাকছে না। ডিগ্রি কলেজ ছাড়া অন্য শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতিকে হতে হবে স্নাতক পাস। বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। মন্ত্রী বলেন, লটারি পদ্ধতিতে শিক্ষার্থীদের মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে এমন কোনো প্রতিযোগিতা আনা হবে না যা অতিরিক্ত চাপ তৈরি হয়। এছাড়া দেশের 7টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের কথাও জানিয়েছেন মন্ত্রী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান পদে প্রফেসর ডক্টর মামুন আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক ABM ওবায়দুল ইসলামকে। আমাদের যে বছরের প্রথমে পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা যেটা হয় সেটা আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আমরা যাকে নির্বাচিত করেছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম। বর্তমানে তিনি উপাচার্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। তারপরে আমরা ঘোষণা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রইসুদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে প্রফেসর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা নতুন হয়েছে সেখানে আমরা প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম ওনাকে সেন্ট্রাল ইউনিভার্সিটি। সন্ধ্যার সময় আরও থাকছে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। মসজিদে মসজিদে ইবাদত বন্দেগী, জিকির আজকার, আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশা। ঈদযাত্রার চতুর্থ দিনেও স্বস্তি নিয়ে ঢাকা ছাড়ছেন নগরবাসী। নৌপথে ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে সদরঘাটে আছেন সহকর্মী এম এ আজিম। সরাসরি যাব তার কাছে। ঈদে ঘরে ফেরা মানুষের যে ভিড়, সেই ভিড়ে কিন্তু এখন কানায় কানায় পূর্ণ সদরঘাট লঞ্চ টার্মিনাল। আমরা এই মুহূর্তে যে ঘাটটিতে রয়েছি এখানকার চিত্র যদি একটু আপনাদেরকে দেখাতে চাই, সেক্ষেত্রে বলা চলে যে যারা ঈদে স্বজনদের কাছে ফিরতে চাচ্ছেন তারা কিন্তু লঞ্চ ঘাটে এসে, যারা নৌপথে যাবেন তারা কিন্তু তাদের যে গন্তব্যের যে লঞ্চ, সেই লঞ্চটিতে তারা উঠছেন। আমরা BIWT এর সাথে কথা বলেছি। এখন পর্যন্ত আমাদের কাছে তারা যেটি বলেছেন যে এখন পর্যন্ত 40টির উপরে লঞ্চ কিন্তু আজকে এই ঘাট থেকে ছেড়ে গিয়েছে বিভিন্ন রুটে, এবং আরও প্রায় 100-র মতো লঞ্চ কিন্তু প্রস্তুত রয়েছে যেগুলো যাত্রী নিয়ে বিভিন্ন গন্তব্যে ছুটে যাবেন। এবং এই যে ঈদ যাত্রার যে চাপ, সেই চাপ সামাল দেওয়ার জন্য তারা বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তার মধ্যে যে 25টি পল্টুন রয়েছে, এই 25টি পল্টুনে নির্ধারিত জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে। একমাত্র সেই জায়গাটিতেই সেই লঞ্চটি ভিড়বে এবং সেখান থেকেই যাত্রী নিয়ে
ফিরে যাবেন এবং সেই নির্দেশিকা কিন্তু পুরো যে লঞ্চ ঘাট সেই ঘাট জুড়ে দেয়া হয়েছে, যাতে যে কোনো রুট থেকে আসা যাত্রীরা যাতে তাদের লঞ্চটি খুঁজে পেতে খুব সহজ হয় এবং তারা যাতে পছন্দের যাত্রা এবং ঈদের যে যাত্রা সেটি যাতে নির্বিঘ্নে তারা যেতে পারেন সেই ব্যবস্থাটি তারা করেছেন এবং প্রতিটি লঞ্চ যাতে নির্ধারিত সময়ে ছেড়ে যায় সেজন্য কিন্তু তারা ব্যবস্থা গ্রহণ করছেন। আমরা দেখছি পল্টন থেকে কিন্তু বারবারই যে লঞ্চটির সময় শেষ হয়ে গিয়েছে, ছাড়ার যে নির্ধারিত টাইম সেই টাইম হয়ে গিয়েছে, তাকে কিন্তু বলা হচ্ছে যে দ্রুত সময়ের মধ্যে ঘাট ত্যাগ করার জন্য এবং বিআইডব্লিউটি এর যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু লঞ্চটি নির্ধারিত সময়ে ছাড়ার ব্যাপারে বারবারই তাগিদ দিচ্ছেন এবং লঞ্চের ভিতরে যে সকল যাত্রীরা উঠেছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু এখানে বলছেন যে এখনো যাওয়ার যে সুযোগ সেই সুযোগটি লঞ্চে অনেকটা স্বাচ্ছন্দ্যময় হওয়ায় তারা কিন্তু লঞ্চকেই ঈদ যাত্রার বাহন হিসেবে বেছে নিচ্ছেন এবং সামনের যে দিনগুলো রয়েছে সেগুলোতেও যাতে ঈদ যাত্রা স্বস্তির হয়, আরামদায়ক হয় সে ব্যবস্থা লঞ্চে করার জন্য বিআইডব্লিউটিও প্রস্তুত রয়েছেন। এই ছিল আমার কাছে লঞ্চঘাট থেকে সবশেষ। সদরঘাট থেকে সহকর্মী এম এ আজি আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দেশে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর। ইবাদত বন্দেগী, জিকির আসকারে ব্যস্ত ধর্মপ্রাণ মুসল্লিরা। আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় মসজিদে মসজিদে চলছে দোয়া। পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর মুসলমানদের কাছে অত্যন্ত মহামান্বিত ও পুণ্যময় এক রাত। আল্লাহর রহমত ও ক্ষমা লাভের আশায় ইবাদত বন্দেগী, জিকির আজকারে রাত্রি পার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মসজিদে মসজিদে চলে নফল নামাজ, মোনাজাত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল। বলা হয়ে থাকে ২০ রমজানের পর যে কোনো বিজোড় রাতে শবে কদর হতে পারে, তবে ২৬ রমজানের দিবাগত রাতেই শবে কদর আসে বলে অভিমত অধিকাংশ আলেমের। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে নাই একেবারে যে ২৭এই কদর রাত হবে এমনটি না, বরং আল্লাহর হাবিব বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তবে অধিকাংশ উলামায়ে কেরাম ২৭কে বেশি প্রাধান্য দিয়েছেন। আলেমদের মতে মুমিনদের দোয়া কবুলের জন্য উত্তম রাত শবে কদর। যদি এই এক রাত কেউ ইবাদত বন্দেগী করে তাহলে এই ৮৩ বছর ৪ মাস লাগাতার এই লোক ইবাদত করে যতটা মর্তবা পেয়েছে, যতটা মর্যাদাবান হয়েছে, কেউ যদি এক রাত ইবাদত করে তার চেয়ে বেশি মর্তবা, তার চেয়ে বেশি মর্যাদা এই ব্যক্তি পেয়ে যাবে। শবে কদর উপলক্ষে ২৭ রমজান সরকারি ছুটির আওতায় থাকবে সারা দেশের সরকারি বেসরকারি অফিস আদালত। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে শেষ মুহূর্তে ঈদ কেনাকাটার ধুম। রাজধানী সহ সারা দেশের বিপণী বিতানে ভিড়। পোশাক ও জুতার দোকানে বেশি চাপ, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। এবার ঈদ কেনাকাটার খবর। শেষের দিকে ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ। বিস্তারিত জানবো, রাজধানীর মৌচাকে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাব তার কাছে। সামিয়া, ঈদের আর মাত্র কিছুদিন বাকি, তাই শেষ মুহূর্তে ব্যস্ত এই বিপণী বিতনগুলোতে তার প্রিয়জনের মুখে হাসি ফোটাতে মানুষ কিন্তু আসছে দোকানে এবং কিনছে তাদের পছন্দসই পোশাক। এবং আমরা দেখছি রাজধানীর মৌচাকের যে মার্কেটটিতে আমরা আছি, এখানে কিন্তু আসলে নানা শ্রেণী পেশার মানুষরা আসছেন এবং তাদের প্রিয়জনদের জন্য পছন্দসই পোশাক নির্বাচন করছেন, কিনছেন। শিশুদের সঙ্গে করে নিয়ে আসছেন বাবা মা এবং তারা কিন্তু শিশুদের যেটি পছন্দ সেটিকেই প্রাধান্য দিচ্ছেন। এবং আমরা কিন্তু দেখেছি এখানে আসার পর থেকেই দোকানদার এবং যারা ক্রেতা রয়েছেন তাদের মধ্যে কিন্তু দাম নিয়েও দর কষাকষি হচ্ছে। তবে যেহেতু ঈদকে সামনে রেখে এই কেনাকাটা, তাই দামের থেকে প্রাধান্য পাচ্ছে প্রিয়জনের মুখের হাসি কতটুকু ফোটানো যাচ্ছে সেটা নিয়ে। আমরা আসলে দেখছি ইফতারের পরে শুরু হওয়া এই মার্কেটে কিন্তু ইফতারের পরবর্তী সময়ের জন্য সকাল থেকে যে ভিড়টি আমরা দেখেছি এই মার্কেটে, তার থেকে কিছুটা সংখ্যা হয়তো মানুষের কম। তবে আমরা শুনেছি যে এখানে আসলে কিছুক্ষণের মধ্যেই আসলে মানুষের যে আগমন সেটা কিন্তু বাড়বে এবং এখানে কিন্তু সব ধরনের পোশাক রয়েছে। শিশুদের পোশাক থেকে শুরু করে বড়দের এবং নারীদের, পুরুষদের পোশাক রয়েছে এবং হরেক রঙের পোশাক কিন্তু রয়েছে। আমরা বিক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছিল যে অন্য বারের তুলনায় এবারের বিক্রয় কিছুটা কম হলেও আসলে তারা
দেখছেন যে সব মানুষরা আসছেন এবং এবার বিদেশি পোশাকের থেকে দেশীয় পোশাকের চাহিদাটা বেশি, এমনটি কিন্তু তারা বলছিলেন। দেখাচ্ছি আসলে এই মার্কেটটিতে যে রয়েছে সন্ধ্যার পরে এখন পর্যন্ত বিভিন্ন যে যুবক যুবতীরা রয়েছেন, অর্থাৎ তরুণরা রয়েছেন, তরুণরা কিন্তু আসছেন এবং শেষ মুহূর্তে যতটুকু শপিং করা বাকি আছে তারা কিন্তু সেটি করে নিচ্ছেন। এবং যেহেতু আগামীকাল শবে কদর এবং সেটাকে কেন্দ্র করে ঈদের যে ছুটিটি আছে, সরকারি ছুটি 18 তারিখ ঘোষিত হয়েছে, সেই 18 তারিখের ছুটি, সরকারি ছুটিকে মাথায় রেখে দোকানদাররা যেটি বলছেন যে গতকালকে আসলে এই দোকানে বেশ ভিড় ছিল এবং শেষ মুহূর্তের কেনাকাটা কিন্তু অনেকেই শেষ করে ফেলেছে। এবং যেটা হয় আসলে বরাবরের মতোই ঈদের শেষ দিকে কেনাকাটায় মার্কেটে যে ভিড়টি আমরা শুরুর দিকে লক্ষ্য করি সেটি কিন্তু কিছুটা কম থাকে। তো আমরা দোকানদারদের সাথে কিছু কথা বলে জানতে পেরেছি যে কয়েকদিন আগেই কিন্তু আসলে আগে থেকেই আসলে শুরু থেকেই কেনাকাটা যারা করেছেন তারা কিন্তু শেষ মুহূর্তে শপিংয়ে এসে ভিড় করছেন না, তবে তারা প্রিয়জনদের বাড়ি ফিরে যাবেন এবং নতুন পোশাক অলরেডি কিনে ফেলেছে, এমনটাই কিন্তু ধারণা করা যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে ঈদের কেনাকাটার যে বাজার রয়েছে সেটি সর্বশেষ পরিস্থিতি। ওজেক থেকে আয়েশা সিদ্দিক সামিয়া। দেশের বাইরের খবর, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক নৌ চলাচল স্বাভাবিক রাখতে মিত্র দেশগুলোর সহযোগিতা চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি চীনকেও যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে নেটোর সহায়তা না পাওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এদিকে প্রণালী চালু রাখতে ইউরোপীয় ইউনিয়ন জাহাজ পাঠানোর বিষয়টি বিবেচনা করছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি। চীন ও ইউরোপীয় মিত্রদের উপর সহযোগিতার জন্য চাপ বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প। নিউজিল্যান্ড সিরিজের ভেন্যু চূড়ান্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ওয়ানডে ও টি-20 সিরিজ দুটি অনুষ্ঠিত হবে ঢাকা ও চট্টগ্রামে। ওডিআই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে এই দ্বিপাক্ষিক সিরিজ বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য। ঘরের মাঠে পাকিস্তান বধের পর এবার নিউজিল্যান্ড মিশন। 13 এপ্রিল ঢাকায় আসবে কিউইরা। 17 এপ্রিল মিরপুর শহরি বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচে অনুষ্ঠিত হবে 20 এপ্রিল আর 23 এপ্রিল চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর শুরু টি-20 সিরিজ। 27 ও 29 এপ্রিল চট্টগ্রামে হবে প্রথম দুটি ম্যাচ। 2 মে মিরপুরের শেষ টি-20তে ব্ল্যাক ক্যাপসদের মুখোমুখি হবে টাইগাররা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কোদাল হাতে মাটি কাটলেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন খাল খনন কর্মসূচির। যুদ্ধের কারণে অর্থনীতির চাপে পড়লেও ধীরে ধীরে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের ঘোষণা। প্রথম থেকে নবম শ্রেণীর ভর্তিতে থাকছে না লটারি। শিক্ষার্থীদের উপর বাড়তি চাপ তৈরির প্রতিযোগিতা বন্ধের ঘোষণা মন্ত্রীর। ঢাকা সহ 7 বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ। স্বজনদের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছে মানুষ। যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ, বাস, ট্রেনেও চাপ। বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। এই ছিল সন্ধ্যার সময়ে। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদ। ধন্যবাদ ইমদাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।